দিকে। এখন দাঁড়িপাল্লা বুঝেছে এই বাংলাদেশে নারী সমাজের ভোট ওই জান্নাতের টিকিট বিক্রি করে আর কিনতে পারবে না। এই দাঁড়িপাল্লা বুঝে গেছে এই বাংলাদেশের স্বাধীনতা মুক্তিকামী জনগণ যারা মুক্তির পথ, যারা স্বাধীন বাংলাদেশ রচনার ক্ষেত্রে এই নারীরাই ছিল এক অগ্রদূত। এদের কাছে আর জান্নাতের টিকিট বিক্রি করে আর হবে না। এখন তারা নারীদেরকে চরিত্র হরণের পায়তারায় নেমেছে। কি বলে? জান্নাতের টিকিট বিক্রি করেছিল পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়, যে কখনো ভোর 4টায় তাহাজ্জুদের নামাজ পড়ে আবার ফজরের নামাজ পড়ে নেমেছে। লাভ হয় নাই, লাভ হয় নাই। কারণ মহান আল্লাহ তাআলার সাথে যারা পাল্লা দেয় তাদের পরিণতি এমনই হয়। কর্মজীবী মায়েরা যারা কাজে যান তারা পতিতা। বলেছে না আমির সাহেব, আপনার ওয়াইফ একজন ডাক্তার, আপনার ওয়াইফ কি ঠিক জায়গায় আছে নাকি একটু সমস্যা মনে করছেন বলে সারা বাংলাদেশের নারী সমাজের দিকে আঙুল তুলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা অন্তর্ভুক্ত জিঞ্জিরা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজ এই জিঞ্জিরার ঈদগাহ মাঠে বিএনপির মনোনীত ঢাকা 3 আসন ধানের শীষের প্রার্থী, আমাদের সকলের প্রিয় নেতা, যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, এই জনসমাবেশ, উপস্থিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, এই ঢাকা 3 আসনের ধানের শীষের কান্ডারি, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু বয়শ্বর চন্দ্র রায়, উপস্থিত সম্মানিত সভাপতি, জিঞ্জিরা ইউনিয়ন বিএনপি সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব মোকাররম হোসেন সাজ্জাদ, আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আমাদের শ্রদ্ধেয় নেতা আলহাজ নাজিমউদ্দিন সাহেব, উপস্থিত আছেন বিশেষ অতিথি কেরানীগঞ্জে বিএনপি আন্দোলন সংগ্রামে এক অগ্রদূত, যিনি আমাদের সাথে আমার সহযোগিতা হবেন এই থানাকে সংগঠিত করা এবং বিএনপির হাল ধরে রাখা, বহন করার নেতৃত্ব দিয়েছেন আমার সংগ্রামী থানা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক এই জিঞ্জিরা ইউনিয়ন বিএনপি, এই জিঞ্জিরার কৃতি সন্তান এবং আপনাদেরই নির্বাচিত সাবেক জনপ্রতিনিধি, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোজাদ্দেদ আলী বাবু সহ মঞ্চে উপস্থিত সকল সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মা বোনেরা, আমার ভাইয়েরা, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আওয়াজ কি শুনতে পাচ্ছেন আপনারা? কোন ষড়যন্ত্রের পায়ের আওয়াজ শুনতে পান আপনারা? হেরে যাওয়া কোন পুষ্পদিত ফুল তো হঠাৎ করে দমে গেল মনে হচ্ছে না? এখন দাঁড়িপাল্লা, এখন উঠেছে নারীর চরিত্র হরণের দিকে। এখন দাঁড়িপাল্লা বুঝেছে এই বাংলাদেশে নারী সমাজের ভোট ওই জান্নাতের টিকিট বিক্রি করে আর কিনতে পারবে না। এই দাঁড়িপাল্লা বুঝে গেছে
এই বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিকামী জনগণ, যারা মুক্তির পথ, যারা স্বাধীন বাংলাদেশ রচনার ক্ষেত্রে এই নারীরাই ছিল এক অগ্রদূত। এদের কাছে আর জান্নাতের টিকিট বিক্রি করে আর হবে না। এখন তারা নারীদেরকে চরিত্র হরণের পায়তারায় নেমেছে। কি বলে? কর্মজীবী মায়েরা যারা কাজে যান তারা পতিতা বলেছে না? আমির সাহেব, আপনার ওয়াইফ একজন ডাক্তার, আপনার ওয়াইফ কি ঠিক জায়গায় আছে নাকি একটু সমস্যা মনে করছেন বলে সারা বাংলাদেশের নারী সমাজের দিকে আঙুল তুলছেন? আমি বলতে চাই, বাংলাদেশের সকল নারীরা কখনো প্রীতিলতা হয়েছে, কখনো বেগম রোকেয়া হয়েছে, কখনো বেগম খালেদা জিয়া এই বাংলাদেশটাকে রক্ষা করেছে। যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে করা জবাব দিতে আগামী 12 তারিখের জন্য সবাই এই বীর মুক্তিযোদ্ধা লাল সবুজের পতাকা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক জনাব তারেক রহমানের ধানের শীষের প্রতীক আমি আপনাদের কাছে রেখে গেলাম। আপনারা প্রতিটি ঘরে ঘরে এই ধানের শীষের মাত্রা পৌঁছে দেবেন, মা বোনের কাছে পৌঁছে দেবেন। আগামী দিনে বাংলাদেশের রক্ষা করব জনাব তারেক রহমান নারীদেরকে সমমর্যাদা এবং সম অধিকার ইনশাআল্লাহ নিশ্চিত করবে। আমাদের এখানে হিন্দু সমাজ, আমি আপনাদেরকে বলছি, আগামী দিনে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় বলে কোনো কথা আমি বিশ্বাস করি না, কারণ আমরা সকল ধর্ম বর্ণের মানুষ, আমরা সবাই বাংলাদেশি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমি আপনাদেরকে বলবো, আপনারা সকলে ঢাল হয়ে দাঁড়াবেন। কার ঢাল হবে? তারেক রহমানের। পারবেন না কি? পারবো তো? হাত তুলে বলে পারবো তো? পারবো? পারবো না? এই 9টা দিন 8টা দিন প্রতিটি ঘরে 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 যে ধানের শীষের চারা পৌঁছে দেবেন, প্রতিটা ধানের শীষের পৌঁছে দেবেন, পৌঁছে দেবেন। ধানের শীষের বিজয় মানে বিজয়, ধানের শীষের বিজয় মানে এই কেরানীগঞ্জের বিজয়। আমরা সকল ধর্মের বর্ণের মানুষ, শ্রেণী পেশার মানুষ, আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই নতুন করে কেরানীগঞ্জকে গড়ে তুলব। আমরা যেমন প্রতিহিংসার শিকার হয়েছি, আমাদের নেত্রী বলেছেন কোন প্রতিহিংসা নয়, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। আমরা সেই পথে ধাবিত হচ্ছি। আমাদের আদর্শ জাতীয়তাবাদ, আমাদের আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক জনাব তারেক রহমান। সেই আদর্শবাহী জাতীয়তাবাদী দল